স্যার আমি তুফান না। প্রিয় দর্শক, তুফান সিনেমার লাস্ট একটা সিন যেটা দেখে দর্শকরা রীতিমতো কান্না করে দিয়েছে। মানে এতটা সেট ছিল ওই সিনটা, মানে কি যে বলবো। তুফান সিনেমাটা নিয়ে অনেক কথা হচ্ছে, অনেকে বলছে সিনেমাটা কপি, এইটা সেটা, ভালো হয় নাই, সাকিব খানের অ্যাটিটিউড ভালো লাগে নাই। বিশেষ করে সাকিব হ্যাটার্সরা কিন্তু এই কথাগুলো বলছে, কিন্তু 90% রিভিউ ভালো আসছে যে সিনেমাটা খুব ভালো ছিল। কালার গ্রেডিং, ডায়লগ ডেলিভারি, চঞ্চল চৌধুরী অ্যাক্টিং প্লাস সাকিব খানের অ্যাক্টিং, সিনেমাটোগ্রাফি সব কিছু মিলিয়ে খুব ভালো ছিল। কিন্তু সাকিব হ্যাটার্সরা খারাপ কিছু বলছে, বাট যারা সিনেমাটা দেখেছে তারা তো ভালো বলেছে, রীতিমতো কান্না করে দিয়েছে সিনেমাটা দেখার পরে। সিনেমাটার মধ্যে আপনি কি পাবেন? সিনেমাটার মধ্যে আপনি সব কিছু পাবেন। অ্যাকশন সিনেমা বলে যে শুধু অ্যাকশনই হবে এমনটা নয়। এই সিনেমাটার মধ্যে আপনি রোমান্টিক, স্যাডনেস, তারপরে থ্রিলার, অ্যাকশন সব কিছু পাবেন এই সিনেমাটার মধ্যে। বিশেষ করে লাস্টের যে সিনটা, সেটা দেখে রীতিমতো তো সবাই কান্নাই করে দিয়েছে। তো প্রিয় দর্শক, আজকে তোমাদের সঙ্গেই লাস্ট সেই সিনটা দেখবো। তার সাথে আমি কিন্তু একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। দেখো, সিনেমা হলে গিয়ে কিন্তু অনেকে ভিডিও করছে, বিশেষ করে আমি এখন তোমাদেরকে যে সিনটা দেখাবো সেটা কিন্তু আমি নিজে ভিডিও করিনি। এই সিনটা কিন্তু আমি ইউটিউব থেকে কালেক্ট করেছি, অন্য একটা চ্যানেল থেকে কালেক্ট করেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। কিন্তু সিনেমাটা দেখার সময় কেউ মোবাইল ফোন ব্যবহার করবেন না, এটা কিন্তু একটা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই বেশি কথা বলছি না, চলো সিনটাকে দেখে আসি। অনেক ভয় পেয়েছি রে স্যার আমি তুফান না। তো তোমরা তো সিনটা দেখতেই পারলে। তো সিনটার মধ্যে তোমরা যেটা দেখতে পারলে এটা আমি একটু বিশ্লেষণ করে বলছি। হয়তো অনেকে সিনটা দেখেছো, যারা সিনেমাটা দেখেছো তারা হয়তো, সিনেমাটা যারা দেখোনি তাহলে সিনটার মানেটা বুঝতে পারতেছো না। সেটা হচ্ছে সাকিব খানকে আমরা দুইটা চরিত্রে দেখতে পারবো। সাকিব খান দুইজন থাকবে সিনেমাটার মধ্যে, ঠিক আছে? সাকিব খান দুইজন থাকবে, একই চেহারা দুইজন মানুষ। একজন থাকবে আসল তুফান মানে সাকিব খান, একদম মাফিয়া গ্যাং। আরেকজন থাকবে একদম সরল সোজা সাধারণ মানুষ। তাকে হয়তো কিছুর একটা প্রলোভন দেখিয়ে তারপরে তাকে তুফান বানিয়ে পাঠানো হয়েছে। কিন্তু চঞ্চল চৌধুরী হতে পারে সে একটা পুলিশ ইন্সপেক্টর বা আরেকটা গ্যাংয়ের, মাফিয়া গ্যাংয়ের সদস্য হতে পারে। সে তাকে চিনতে পারেনি, সে তাকে কিন্তু শ্যুট করে দিয়েছে। আসলে এই সিনটা কিন্তু অনেক ইমোশনাল একটা সিন, আশা করি বুঝতে পেরেছো। আর হ্যাঁ, তোমরা কারা কারা তুফান সিনেমাটা এখন পর্যন্ত দেখে ফেলেছো, আর দেখার পরে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।